না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। শোনেন আমাকে, শোনেন, আপনারা আমার চেঁচায়েন না, আমার চেঁচায়েন না, আমার চেঁচায়েন না। আমি কলাম যে খাবো না, এ নিয়ে ঝামেলা হবে, এ নিয়ে ঝামেলা হবে, দেখবেন। আমি বললাম না নিয়ে ঝামেলা হবে। ঝামেলা করলে করতে পারেন, আমরা দূরী মানুষ, আমাকে দূরে খাবার দেন তাও ভালো। না আমি বলছি যে আমি খাবো না, তাহলে আমার দরকারে খাবেন কি তারা? আপনি তো আমার মার মতো, শুনেন আপনার বয়স মানে বাইরে তার বয়স কম, একটু রসুন কি হয়েছেন? আরে আমি আপনার ছেলের মতো, আসেন হাত কান ধরছি আপনার মা, আসেন মা ভালো, আমি আপনার ছেলের মতো একটা কামড় খান, খান দিন দেই, খালি দুনিয়াতে চলে গেলাম। যদি কোনো মেডিসিন না দেয় তাহলে মরবো না। আর মেডিসিন শুনেন, কোম্পানির তরফ থেকে বুঝছেন আপেল খাই, বয়স মনে কিছু না করলে ধরেন আমি আপনার নাতির বয়স, আপনি কি একটু কষ্ট দিবে আপেলটাকে খাবেন? খাইতে না কোনো আমরা মানে ভিডিও করে আমাদের কিছু কথা লাগে, আমরা তো নিজেরা ফ্যাক্টরি আপেল বাংলাদেশ সব কিছু মুরব্বীরা খাই দেন। আপনার হয়তো এমন কোটি কোটি টাকা নাই যে আমরা আমার 1 টাকারও দরকার নেই। খাবেন না ভয় কিছু না, আমার এমন কোনো চালান নাই যে তা হবে। আমার নাতির বয়সী আপনাকে ভালোবাসি, আমি আপনাকে 2টা আপেল খাব। আমি রাস্তায় কোনো জিনিস কোনো জায়গায় চিন্তা খাই না। আমরা অপরিচিত লোক, এই জন্য খাবেন না ভাই। তাকে কি বিষয়টা বলি, আপেল গাছ আমাকে নিজে বাংলাদেশ তৈরি গাছে আল্লাহ দিয়ে আপনারা বলছি সম্ভব না। আপেলগুলো আমরা মানুষকে খাচ্ছি, এর ভিতরে আমরা কি দিতে পারবো আপনি বলুন? কিছু দেওয়া লাগবে না, আমি খাবো না। এখন যদি খাইতেন আমি অনেক সন্তুষ্ট হইতাম যে আমার আপেলটা খাইতেন, বিশ্বাস করেন। আমিও মানুষ, আপনিও মানুষ, আপনার আমি আপনার আমি নাতির বয়স, আপনার বয়স 70 বছর। যদি আপনি আমাকে বিশ্বাস করে ফলটা খান, বিশ্বাস করেন লাখ টাকার ক্ষতি হবে। এমন না যে আপনি খাইলে আপনি অজ্ঞান এইগুলো নিয়ে যাবো কোন টাকা সম্পদ নিয়ে আসি না। আমি রাস্তায়, আমাকে শোনেন, আমি রাস্তায় কোনো জিনিস কোনো জায়গায় খাই না। বুঝতে পারছি, এমনও তো হইতে পারে যে আপেলটা খাওয়ার পর আপনি ভালো কিছু উপহার পাইতে পারেন, আর এমন হইতে পারে যে আপেলটা খাওয়ার পর আপনি অজ্ঞান হয়ে বললেন আপনার নিয়ে গেল। বিষয়টা বলি আপনাকে, মানুষের উপকারই করি, কি করার চেষ্টা করি না। বিষয়টা কি ভাইজান কিন্তু আচ্ছা ঠিক আছে, বিষয়টা আপনার বলি। এই কথা বলবো কাছে সমস্যা বলুন। বিষয়টা কি, আমি নিজেই অস্ট্রেলিয়া ছিলাম, এখান থেকে চারা আইনে দেশে আইনে লাগাইছি, হয়েছে। বলুন। আমি চিন্তা করছি সব জায়গায় খাবো, তার ভিতর ওই জায়গাতে ডাল নিয়েছিলাম। এখন এমনি চারা আনছি আর কলম কেটে ডাল নিয়েছি। ডাল আইনে আমি করছি কি, গাছটা উল্টে ফেলে লাগাচ্ছি। উল্টে ফেলে লাগানো হচ্ছে আপেল আরও বেশি করছে। ধরার পরে আমি আপেলগুলো মার্কেটে বিক্রি করছি। বিক্রি করার পরে কিছু কিছু মানুষ বলতেছে কি, আপেল খাওয়ার পরে পাবনা পাগলা গরদে 38 জন 39 জন লোক ভর্তি হয়েছে। তাদেরকে আমাদের কোম্পানি দেখা লাগতেছে, আমার দেখা লাগতেছে। আবার 4 জন লোক নাকি মারাও গেছে। আমরা এখন মানে কোম্পানি বলছি কি, আপনি তো বয়স্ক লোকে খাওয়ান, কেমন 70 বছর বয়স, 80 বছর বয়স, যদি তারা মারা যায় তাহলে আমরা 10 লক্ষ টাকা পুরস্কার দিই। আপনি ওই যে কথা কইছেন, তো 10-20 লাখ টাকা কোনো ব্যাপার না। এই জায়গায় মনে করেন যে যদি বাজার দর থাকে পলিমার টাকা থাকে, ওই জায়গা ফাঁকা জায়গা। আল্লাহ
ফাঁকা জায়গাতে কি হয়েছে? তারা না আমাকে বাইরে মেহমান অবস্থা নেই খালি কোনোটাই কাজ হবে না। দেখেন কিছু করা যায় কিনা বুঝি না বাস। বয়স্ক লোককে খাবো হয়তো হালকা মাথা টাথা রাখতে পারে, একা খাই দুইটা খাই না না তো কি হবে নেন বাদাম। আপনি কি আমার জোর করে খাওয়াবেন? না হ্যাঁ? যান ভাই, এনতে যান। আল্লাহ কেমন কথা কয় আমি বলছি আপনি পাশে নামেন ভাই। বুঝছেন আপনি তো আমার জোর করে খাচ্ছেন আপনারা। আল্লাহ জোর করে কিরম খাওয়ালাম শোনেন রাগ হচ্ছেন কেন আপনি আমাকে আমি তো বললাম যে আপনি ওই পাশে সরেন না, আর আমি বললাম সরবেন। দাদা ভাই অবশ্যই শোনেন, আমি সেনাবাহিনী ফোন দেবো, দেন 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 দেন। তাহলে আপনি ওই পাশে সরেন, আমি বলছি সরেন। কথা হইছে শুনেন। ফোন দেন সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর আপেল খাও। আচ্ছা খান কে, তাই কি খান কে আপনি? তাই কি খান কে বাবা চান? আমি বাইরে আর কিছু খাই না, আমি যে কথা বললাম যে আমি কোনটা খাই না। ঠিক আছে, এখন ওইখানে আপনার বলি আপনার এই জায়গায় আইসি গুন্ডা খানি করছে। আচ্ছা বেচা কিনা তো মানে কমা হ্যাঁ বেচা কেনা করবো। এমন হইতে পারে মাইন্ড করে নেই আপেলটা খাওয়ার পরে আপনার ভাগ্যটা কিছুটা আমার কোনো ভাগ্যর দরকার না, আমার 5টা মেয়ে বিয়ে দিয়েছে শুনছেন? হ্যাঁ, যদি সে না খায় তাহলে গরুরে খাইতে পারবো। আচ্ছা এই ভাইও তো আছে, ভাই জানো তো আসেন এই জায়গা খালি গায়ে থাক, সমস্যা নাই, এই পাশে খাইছি ক্যামেরা। ভাই জানো আসেন, ভাই জান শোন, আমরা তো খারাপ কিছু করতেছি না, বলছি কি আচ্ছা এই জায়গায় আসেন ভাই জান, আসেন শোন, আমরা সবাই মানুষ, আমরা কি বাঘ ভাল্লুক যে রে খাইয়া অর্থ সম্পদ যা আছে সব নিয়ে যাবো। আপনার টিকটকের অফিস ফকিরাটা না? আপনি ভাই জান আসেন আপনি এই বসে আসেন আসুন যান। আসেন আসেন এখন এদিকে আসেন। আগে মনে হয় সেনাবাহিনী ফোন দেবো আসেন ঠিক আসেন এখানে জোরে খাওয়াবো শুনেন খালাম্মা, ভালো আছেন? আমি আপনার ছেলের মতো এই আপেলটা তো খাবেন। দিচ্ছি। নেন না এটা তো খাতে জানতো মানে নেন চিনি নেন। না চিনি শুনেন দায় দাবি ছেড়ে দিলাম, হ্যাঁ? দায় দাবি ছেড়ে দিলাম। আমি আপনার ছেলে, আপনি খাইতেন না? আপনার যদি কোটি কোটি টাকা হ্যাঁ, আছে ধরেন, আমরা ধরেন, নিয়ে যাবেন। কয় টাকা আছে এই যে দেখি? কথা বলেন আচ্ছা এই যে কত আছে আপনার হাতে, কত আছে? হয়তো এই 500 বাড়ি ধরে এই 500 টাকা নিয়ে যাবো। আমি খুচরো করে দিচ্ছি ওই জায়গা আছে। মামা কোনো কথা হবে না। ঠিক আছে শুনেন আপনি আমার দাদার বয়সী, আপনি কি আমার জোর করে খাবেন? শোনেন। আমি খাবো না, আপনি কি আমার জোর করে খাবেন? আমি একটা কথা বলি, না আমি আমার বলছি বাবা তাই। ধরেন আমার বাবা আপনার ছেলে, বাবা মরে গেছে বহুত আগে, আপনি আমার দাদা। আমার 5টা মেয়ে বিয়ে দিয়েছে বুঝছেন? আমি হলো মেলা বহুত দেশ ঘুরে কোম্পানিতে চাকরি ভালো বাঁচতেছে না, খাওয়াতে হবে না আমাকে চাকরি শেষ চাকরি বাঁচতেছে না। আমি বলছি আপনি সরেন ভাই, আমি বলছি সরেন। না না আমি আমারে জোর করে খাবেন? কোনো কায়দায় আজকে আমি চাকরি বাঁচাইতে পারবো না, যদি আপেল না খাইতে পারি। না আমি ফল খাবো না, আপনি তো আমার জোর করে খাবেন। ভাই এখন হয়েছে কি এই 500 টাকা বাঙালি আসো। খালি হবে, কথা বলেন না, আপনি কোনো কথা বলেন না। মনে করেন এই দেখুন তো, এই দেখুন এই দেখুন ভাই জান, একটু চেষ্টা করবো। খাবানি দাঁড়ান। আসেন একটু এই জায়গায়, একটু আসেন। ব্যান্ডটা খাতে দেন আর দেখুন। আমি তো নামটা আমার ক্ষতি। এই ভাই এই কথা বলছি কি, ঠিক আছে আপনি এমনি আসেন, আপনি সাক্ষীরা এখানে ধরেন এই দাদার বয়স 70 বছর, আমার বয়স 30 হয় না, মিথ্যা কথা বলবো না। এখন সে আমার দাদা হয় না, হয় না? আমি বলছি কি, আমি আপেল গাছ লাগাইছি বাড়িতে, আমি আপেল আপনারা খাবো, আপনি আমাকে ভালোবাসে একটা আপেল খান। হয়তো এমন হইতে পারে ভালো কিছু আপনি পাইতে পারেন আমার কাছ থেকে, অথবা আপনার কাছ থেকে আপেল খাই অনেকে নিয়ে পড়লেন, এমন হচ্ছে সব কিছু নিয়েও যেতে পারে, সেটা হলো কপাল। এটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন আমি বলছি কি একটা আপেল দাদা আপনি খান, এত মানুষ আছে, আপনি যদি কিছু আন কি হবে, বাঁচতে না কয় বছর? আমি একদিন বেশি, 1 ঘন্টা বেশি, 1 সেকেন্ড বেশি। এমনি ফাঁকা ঢোকাইতাম তো না হয়েছে কি পরে আপনার- ফেলা দিলে হবে। না 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 হয়েছে কি আপনার বিষয়টা বলি, এই আপেল গাছ আমাদের কোম্পানি উল্টো ফিলে লাগাইছে, শুনেন কলম কাইটে উল্টো ফিলে গাছ লাগাইছে, গাছ লাগানোর পরে এই আপেল চাষ করতেছে আমাদের ঢাকায়, এখন গাজীপুরে আপেল চাষ হচ্ছে। এখন এই জায়গার থেকে ফ্যাক্টরি থেকে বিভিন্ন জেলায় যাচ্ছে, মানুষে বলতেছে কি আপেল খাওয়ার পরে 38 জন নাকি হসপিটালে পাবনা ভর্তি। কথা বলেন
38 জন পাবনা ভর্তি হয়েছে, আর কিছু লোক নাকি মারা গেছে। আমার কোম্পানি বলছে কি ভাই আপনি একটু বয়স্ক লোককে খান, আমাদের যে গাড়ি দিয়ে দিচ্ছে, চাকরি দিয়ে দিচ্ছে, একটু বয়স্ক লোককে খাইলে তারা যদি ইনকেস মারাও যদি যায় তাদের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি আমরা দিব, যদি এই আপেল খাওয়ানোর পরে মারা যায়। আর যদি কিছু না হয় তাও একটা পুরস্কার দিব। এই কই দাও এখন আমি বলছি কি আমি আপনার নাতির মতো, এই মনে করে যাই হবে একটু খান, আমার চাকরিটা বাঁচান। আমি খাবো না। আপনি কি আমার জোর করে খাবেন? অল্প একটু খান, খাবো না, একটা খাবো না। আমাদের চাকরি পুরো না থাকলে আমি কি করবো? আপনি কি আমার জোর করে খাবেন? আপনি কি চান যে না, আপনি কি আমার জোর করে খাবেন? আপনি কি আমার জোর করে খাবেন? আপনি আমার নানার মতো, যদি আপনি আমি আপনার তা খাবো না বাপ, আমি আপনার তা খাবো না। এটা কোনো কথা কোন এমন হইতে পারে যে আপনি খাইলে ভালো কিছু পাইতে পারেন। আমার পার কোনো দরকার নাই। আজকে দুর্বল, আপনি আমাদের খাবার দেন। না না, কেন তো আপনার চাকরি দেবা চাই কান্দেন না ভাই, আরেক ঘন্টা খাবেন ভাই। এবার আমারও দিক দেন না, আমি খেতে চাই, আমি মরে যাই যাই দিন। আমি না আগে ইনারে আপেল খাচ্ছি, শুনেন আগে ইনারে না খান। আচ্ছা খান, সমস্যা না, মাইন্ড করেন না। না না, আমি খাবো আগে। দেই কো চাকুটা কো কো চাকু আছে কিডা? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপেলকে যদি মরে যায় তবে আমার কোনো দাবি নাই ওই ভাইয়ের কাছে। আল্লাহ আপনার মাথা কথা বলে নিতে হবে। আপনি সত্যি কথা বলবেন, যদি মাথা ঘুরে তাহলে বলবেন, মাইন্ড করেন না আমার কথা। এখন মাথা করে মরেই যাচ্ছে। না না মরে যাচ্ছে না, মানে 4 জন মারা গেছে আমার কাছে বলছে, এই জন্য আমরা সরাসরি ভিডিও করে খাই। এক সময় খান, আমাকে চাকরি পুরো শেষ। হ্যাঁ আপনি কি চান রাত দেন তো। পুরো শেষ হয়ে যাবে? তুই একটা মিষ্টি এখন তো আমি কোনোদিন খাই নাই, খুব ভালো মিষ্টি। এতো আমার আমার কাউন্সিল আমার থাকাবো কি আপনাকে আমি বলবো, কোম্পানিতে এগুলো আমাকে আবার ডাকা দেখানো, এটি আমাকে ওই বুঝলেন যে সত্যি কি মরেছিল। এই ভাই মিষ্টি আপেল খাও না কা? আপনার বরং এ মরে গেলে তো গেলামই চলে। আপনি এই জায়গায় আছেন, এই যে মরে গেলে বাইসে গেলাম। আল্লাহ আরে স্বাস্থ্য আপনার ভালো রেখে তো না বরং রেখে ভাই, আপনি খান, আমার 11টা নাতিপুতি বোবা, আর না আমার আর কোনো ই নাই। ও দোল আমারে কন্ট্রোল, কাজা না ভাই ও দোল আমারে কন্ট্রোল। কথা বলেন না, মানা ভালো। আসসালামু আলাইকুম স্যার। আমার 11টা নাতিপুতি বোবা দিছে। স্যার কথা হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা মোটামুটি আপনার 17 জনকে খাইছি, 16 জন এই যে আমাকে কালকে খাইলাম। পাগল হয়ে গেছে, পাবনা বাতাইছি। একজন মারা গেছে, কারণ 65টা 70 বছর ধরে খান, যদি মারা যায় তাইলে কোম্পানিতে মনে করেন যে ক্ষতিপূরণ দেবে, কিন্তু 65 থেকে 70 ধরে খাওয়াবেন, ঠিক আছে? আর যদি মেলা ক্যাঁচা নয় তখন যে ফিরে যাবে। আমার তোর মাথা ঘুরছে না, পরে ঘুরেল তো কবে কিনা। আচ্ছা আমি পুরো টুকু খাবো, আপনার আমরা চিকিৎসা সব খরচ আমাদের। ভাই তা ফেলে ফেলে কি হয়েছে তাই তো বুঝি না। ফেল উল্টে বিলে লাগাইছিল কোম্পানি, মানে উল্টে বিলে লাগাইলে বেশি ধরে, এই যে একটা জিকে ফল গাছ বেশি আছে, ধরে, হ্যাঁ, হ্যাঁ। জিকে গাছ উল্টে বিলে লাগাইলে কি হয় জানেন? আমরা ধরে, এটা কি জানেন? জিকে গাছ মানে আমার কোম্পানি উল্টে বিলে লাগাইছে, লাগালেও কারণ একটা ফল বেশি হয়েছে বাংলাদেশে। উল্টে ফেলে লাগালে যে কোনো যে এখন বেশি শুনেন, হয়। মালটা হয় না বাংলাদেশে, এটা কি একবারে খারাপ? এখন যদি বলে যে এখানে আপনি কি নেশা পাতাবেন? আমি বলছি যে আমি খাবো না। না দেখ আপনি কি? আমি খাবো না, আমি খাবো না, না খাবো না, না দাদার কাছে তাহলে মুড়ি খাই কটা খাও যাই খাবেন না? না না খান। দেন আজ খাতে না করে খাওয়া যাবে না। না আমার কথা খাবে না, কি হয়েছে? টাকা পাকাছি? ভাই বাং বেশি ওইটা দেন ও ভাই সুলভ বেশি সুলভ আমাকে তো কোম্পানি দেখাই তো, আমরা বের হয়েছি যে জন্য ভিডিও করতেছি, দেখছেন কোম্পানি দেখ এদিকে এদিকে আসে দিকে ভাই সমস্যা না, আল্লাহ রে আপনি বসেন না না যদি সমস্যা আমার গাড়িতে আপনার নিয়ে যাবো। দাঁড়ান দাঁড়ান আচ্ছা মাথা কি ঘুরাইতেছে? না আবার তো ঘুরাচ্ছে না, এখন পরে ঘুরাইতে পাবে কিনা। গাইনে যাচ্ছে না নাম্বারও দেয় দাও, দাদার নাম্বারটা দেয় দাও। ম্যাডাম আছে এখন বসেন তো। আচ্ছা আপনি বলেন মানে মাথা কি ঘুরাচ্ছে? ঘুরাইতে না খাবেন না? না মাথা ঘুরাচ্ছে না, দেখি আরো কাটতে মরে গেলে আমি তো মরে যাবো। আলহামদুলিল্লাহ ও ভাই একটা ওর টাকা না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। শোনেন আমাকে, শোনেন, আপনারা আমার চেঁচায়েন না, আমার চেঁচায়েন না, আমার চেঁচায়েন না। আমি কলাম যে খাবো না, এ নিয়ে ঝামেলা হবে।
কি কোন এ নিয়ে ঝামেলা হবে দেখবেন দাদা আমি বললাম না নিয়ে ঝামেলা হবে ঝামেলা করলে করতে পারেন, আমরা দূরী মানুষ, আমাকে দূরে খাবার দেন তাও ভালো। না আমি বলছি যে আমি খাবো না, তাহলে আমার তরকারি খাবেন কি তারা? আপনি একটা কথা বলেন, আপনি তো আমার মার মতো, শুনেন আপনার বয়স, মানে বাইরে দেখাতেন যে বাইরে আমার তার বয়স কম, মারা গেলে একটু রসুন নেন তাহলে এমন হতো তো আবেলে কি হয়েছে যে ভিডিও ও কাকি খান, ও কাকি দাদা এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এদিকে আসেন কালাম্মা। আরে আমি আপনার ছেলের মতো, আসেন, হাত কান ধরছি আপনার, মা আসেন, মা ভালো, মা ভালো, শুনেন, আমি আপনার ছেলের মতো একটা কাম উঠান, চাকরি দেওয়া আছে, এত কিছু হয় না, দেখেন, এই লোকের আরে কাকি খান দিন দেই খালি দুনিয়াতে চলে গেলাম শুনেন, মরে গেলে ভাই যেটা যদি সত্যি যদি কোনো মেডিসিন না দেয় তাহলে মরবো না রে। এদিকে খান। আর মেডিসিন মা নিলে ভালো, শুনেন, আপনি আমার মার মতো, আপনার ছেলে আমার হয়, কথা বলেন না দি ভাই, এক মিনিট, আন্দাজে একজন ভয় দিয়েন না। মনে করেন যে ভাই 100 টাকা খাইছে, ওর ভিতরে দুটো সাইডে তো সমস্যা থাকতে পারে, মানুষ এমনিও মরতে পারে, হায়াত মরে। আমাকে ওই কোম্পানি নামে বদনাম বানাইছে কিছু লোক, যে আপেল খাইয়ে সমস্যা হবে। শুনেন, চলে যাবো, খালা খান তো, আপনি আমার মা, আপনার আমি মা বলছি না, আপনি খান, আরেকটা ওটা কিছু পাঠান। আচ্ছা আপনারা সত্যি কথা বলে, আপনার কি কোনো মাথায় কোনো ঘুরে মুড়ি কোনো কিছু হচ্ছে? না আমার তো করছে না তাহলে কিছু কিছু মানুষ আমাদের কোম্পানির ব্যাপারে দুর্নাম ছড়াচ্ছে, আমাদের নামে মামলা দিচ্ছে যে এই আপেল খাওয়ার পরে নাকি কয়জন বললো স্যার, 38 জন 37 জন আপনার ভর্তি হয়েছে, একজন নাকি মারা গেছে। এখন আমাদের কোটি কোটি টাকা দিয়ে দিতে হবে। আমাদের কোম্পানি বলছে দরকারে আমরা বয়স্ক লোককে খায়, তারা যদি মারাও যায় বয়স্ক লোক, তাকে আমরা দরকার উপযুক্ত টাকা দিয়ে দিই, 50 লাখ 30 লাখ টাকা দিয়ে দিই। আমি এখান থেকে যদি মরে যান, আমি 20-30 লাখ টাকা না দিয়ে আনতে যাবো না, যদি মারা যান আপেল খেয়ে যান, এটুকু আমি আপনাদের কাছে বললাম। আর আমি মরে গেলে কিন্তু আপনারা রেহাই পাবেন না। আমার ভাই কিন্তু মজিবার শাকে যে এমপিটা দাবি করে জানি জানি, কই দিলাম যাই হোক, গাওলা জন্ম- কাউন্সিল বাড়ি মাদ্রাসা শোনেন, বাড়ি জন্ম মৃত্যু তো একমাত্র হ্যাঁ? আল্লাহর হাতে। খান, খালা হাতে খান। এই আসো আপেল খেয়ে যাও, আপেল খেয়ে মানুষ মরতেছে। ও ভাই আপনি খালি গাইছেন দাদা ভালো, আমরা এটা কোম্পানি দেখাবো ভাইজান। আল্লাহ রে, কি চাকরির ভিতরে আমরা যে পড়লাম, কোম্পানির মা বাবার বাসায় করি, কোম্পানির চাকরি করতে হবে, কি চাকরি দিছি আমাকে আল্লাহ, মানুষ আমরা এত ধরে মারবো। ভাই 70 বছর বয়সে তো সেটা তো আপনার কাগানি খাচ্ছ। তুমি বারবার কাকা গাও, এই জিনিসটা তুমি বুঝো না, আসলে তুমি একটা বিয়াদ্দপ মার খাবে, ধর তুমি একটা ফাউল মার দাদা সে আর দাদা, তুমি কাকা কাকা কও। আসেন দাদা আমি খাবো না, দাদা আমি খাবো না, আমাকে চাকরিটা চলে যাবে, আপনি কি চান? আমি খাবো না, থাকে সে নাকে না আমি খাইলো, খাবো না। কোনো শুনেন, কথা আছে? খাইলে আপনি ভালো কিছু পাইতেও পারেন। আমি আমার পাওয়ার কিছু দরকার নাই, আমার বাড়ি গাড়ি সব আছে। আর ওটা খান, আমি আপনার ছেলে, আমার চাকরি দেবার খান না। তাহলে জাপান থেকে আসলাম কি একটু আপনি যে বয় ধরলেন যে মজিবার শেখ আপনার কি আমার ভাই এমপিটা আর ওই দাঁড়াচ্ছে যে খাচ্ছে সে কিটা, হ্যাঁ ওই যে খাচ্ছে সে কিটা? ওই যে তো আমার শাশি হয় আর এক নেতার মা, হ্যাঁ তাহলে এই জায়গায় ওই সেই আর সব এক জায়গার গোড়া, একের গোড়ার গোড়া। যার এক মা, সেটা তো পরিচয় দেবেন, সেই কথা বলছি। খান, আল্লাহ যদি নিয়ে যায় তো নিয়ে যাবে, বাইসে থাকলে তো থাকবেন। খান মা, খান, মা ভালো। আপনার ছেলে মেয়ে নাই? আপনার বাড়ি কোন? অত সম্পদ মেলা আছে না? তাহলে আমার আপনার ছেলে হিসেবে রাখবেন, আপনার বাড়ি খাইয়ে যায়, আপনার আমি কামাই খাবো, হ্যাঁ আমার আপনার ছেলে এই হিসেবে রাখবেন, রাখছেন আপনার বাড়ি, আপনার আমি মা, আপনি আমার মা, আপনার ছেলে আমি, আপনার আমি কামাই খাবো, আমার খালি করে ডাল ভাত রাখবেন। কি কোন এই কোম্পানি এই 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 চাকরি ভালো থাকে না, কত মানুষে খাবো, 100 জনে খাইলাম, একজন মরে দিচ্ছে, এটা তো ড্রাইভার আমাদের। মাথা কি ঘুরে না মিষ্টি না, হ্যাঁ আরে তুমি তাড়াতাড়ি খাও দিনি, গুড়া ডিমের টাকা দাম 40 টাকা কিনে খাতে পারবা না। খান। আমার চোর কি দেখা হবে সেগুলো বলো। আচ্ছা না, মা খাচ্ছে ঠিক, তার ভিতরে ভয় ভয় লাগতেছে আমার, তুমি না? মার বয়স তো তোমার
আপনার ছেলে মেয়ে তো আমার চেয়ে বড়, নাতি পুত্র দিয়েছে দিতেন। আর কোম্পানি দেখাই দেখেন, আমাদের কোম্পানির লোক যারা আছেন দেখে খাই লাগছে এখন এটা আপনি বলেন, শুনেন এই যে কোম্পানিরে বলেন না আমার কিছু হচ্ছে না, এটা একটু বললাম বলেন। না আমার তো কিছু আসছে না, কোনো সমস্যা আসছে না। আর একটা খাবেন না তো একটাই কেজি তো না থাক। আমি ভয় নাই, আমি পারবো না কি ডাইরেক্ট তো বাড়ি অনেকের বাড়ি নিবা কেন কি জানি মানে মাথা লাগে মানুষের সবাই কথা বলে। তারপর এই হলো তো ভালো, এই হলো তো আমরা কি খাইছি। এটা উঠুন লাগে ছিল তো আমি মাথা ঘুরে গেছে। বানাইতে বলে খাইছি না ওই ঝালমুড়ি তো দেখে নেবো না এই মেন তো বসে কি ছেড়ে বল মাথার একজন আমার ভর্তি আছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার। আর এই যে আমি তো মোটামুটি এই পাশে 17 জন 16 17 18 জনকে আমি খাইছি স্যার মোট। কত পয়সা লোক করে আসছেন? 50 65 60 এমন। এইসব লোক করে খাওয়ান, এইসব লোক করে খাওয়ান, আর হাসপাতালে তো অনেক লোক ভর্তি, হ্যাঁ? আর পয়সা মারাও গেছে। সমস্যা নাই, এইসব লোকগুলো খাওয়া যদি কম চালাতে হয়, কোম্পানিকে দায় গ্রহণ করবে। আমরা বইলেও খাওয়াতাম, যদি আপনার মারা যান তাহলে আপনার দায় গ্রহণ করবো, আমরা বইলেও নিচ্ছি, ভিডিও আছে দেখুন। দায় গ্রহণ করবে। আপনাদের সব কিছু দায়িত্ব দায় গ্রহণ করবে। আচ্ছা আচ্ছা মা যদি খাই মারা যান কয়দিন আর বাঁচবেন, আল্লাহ নিয়ে যাবে। আর এইভাবে কার কেউ খায়? এত বয় দিলে কেউ খায়? এই বয় দিলে আর কেউ খাবে? শুনেন আমরা তো বইলেই নিচ্ছি, আমরা তো বয় ভিডিও তো দিলে আর রেকর্ড করে বউ আছে, সোয়াল মেয়ে আছে, মা আছে, বাপ আছে, কতজন আছে। এটা আমাদের থাক, ওই 8টা খাতে হবে না, যদি মরে গেলে তো গেলাম। না না শুনেন, অনেকে চাকরি ব্যবস্থা খাই বলে মরে, আপনি দুধে খান যে কিরকম মাথা ঘুরায় কি করে, আমরা তো কোনো প্রেশারই নাই মাথায়, আছে হালকা গরম গরম এই এটা খান নেন কি হবে না। গলা ছিল মারিয়ে না বাড়া তোমরা। এই মাথা গরম মানে এই নাগে ভিতর মানে কি আমার দিচ্ছে না কেন আমার পাগল ভাইছে রে আমার কেন মেনো আছে ব্যাংকে ডাকাইতে ছিল জানেন, শুনেন শুনেন ব্যাংকে ডাকাইতে আমি একটা শোনা গল্প বলি, শুনেন অন্য হলে কথা বলেন না, অন্য হলে মাফ করে দিন সবাই, ভিডিও যারা দেখতেছেন তারা মাফ করে দিন। শুনেন আমার কথাটা শেষ করি, কথাটা শুনেন। একটা ব্যাংকে ডাকাইতে ডাকাইতে 200 কোটি টাকা। এবার ওই ব্যাংকের ম্যানেজার দেখছে কি 2000 কোটি টাকা করে বাড়াই দিচ্ছে। ডাকাইতে ভিডিও দেখছে যে কিরে 2000 কোটি টাকা ডাকাইতে হয়ে গেছে। এখন ডাকাইতে চিন্তা করে ভাই একটু কথা বলে না ভাই, আমরা বেড়াইতে ডাকাত চিন্তা করছে কিরে আমরা ডাকাইতি করে কি করলাম, আমাকে সে বলো তো এরা। এখন আমাকে সিস্টেম কি, যদি আপনারা ইনকেস কেউ মারা যান, জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাত, তাহলে এদিকে আসেন, এটা আমার কোম্পানির লোক, কোম্পানির ম্যাডামও কোম্পানিতে রাখছে। জি মহিলাদের যদি কেউ বেহুশ হয়ে যায় তাতে ধরা হ্যাঁ অবশ্যই লাগবে না। এখন মহিলাদের কেউ আপনাকে কোম্পানিতে শোনেন আপনাকে বলি, আমার কথাটা শেষ করি। যদি কেউ ইনকেস মারা যায়, আমরা কিন্তু আগেই বলে নিচ্ছি, আমরা তাদেরকে 50 লক্ষ টাকা পুরস্কার দিই। হসপিটালে যায় যদি ভুইগে মরে তো এভাবে 20 লাখ টাকা, সেইখানে যদি আপনাকে আমরা 50 লাখ এনে দিতে পারি, আমার আপনি 10 লাখ দিলে সমস্যা কি না, খারাপ কিছু হচ্ছে আর একটা আমার কান দিয়ে আসবে, আপেল খাবে। আমরা তো বইলেই নিচ্ছি, আপনার কথাগুলো আমি খাইছি তো আমারও তো ভয় লাগতেছে, আমার বউ আছে, সোয়াল মেয়ে আছে, আমার ভাই ভাইকে ফেলাই দিচ্ছে, শুধু খাচ্ছে, ফেলাইন না এদিকে আসে। আর খাবো না আমি, আমার কাম আছে ভাই। আমার অনুরোধ
একটা খাইছে আর খাবো না ফোন দিন খাইলে আপনার ফুল আমার এনে কাম আছে কি খোলা আন্দাজ আমার আমার তো ভালো লাগতেছে আমি আর খাবো না আমার কাম আছে তো আমি এসে দেবো বলবে না সেটা খাইলাইছি আর কি লাগলেও এখন ধরেন হালকা একটু গুল্লে দিতে পারে মাইন্ড করেন কিন্তু আমি বলবেন পরে মরে গেলে তো কি হবে মরে গেলে তো আমরা তো আপনার জীবন দিতে পারবো না বাজান আমি আপনার ছেলের মতো পারবো না কিন্তু আপনাকে 50 লাখ টাকা এনে দিবেন কোম্পানি এটা আমি কথা বলি আমি তো মরে গেলাম তাহলে আমার এটা হাওয়া করতে আপনার ছেলে মেয়ে পাবে টাকা বলতে আমি কবর খাবে চলতে পারবে তাহলে আমার জীবন তুমি ফেরত দাও খান বিক্রি হবে আমি সবাই তোর মনে আমি কেমন গরম মারতে খালি একজন মুক্তি পারে বাড়ির লোক বুঝলেন না মাথা তো দৌড়বে না 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 তুমি উঠতেছ না দুমো তো কথা বলেন না না শুনেন আচ্ছা আচ্ছা বলো একজন আছে না 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 মা একটু খান তো আর একটু খান ফেলাই দিয়ে না না ফেলাই দিচ্ছ ওই বাড়িতে ফেলাই দিচ্ছে ফেলাই দিছো কারণ এই ভাই শুনেন আপেল খেয়ে তো বিপদ আমার কাজ আছে কোথায় যাবো আমি বাজারে তো আপেল খেয়ে বিপদে বললো আমারে এদিকে আছেন দাদা আমরা বয়স্ক লোকে খাবার চেষ্টা করি আমি কি আর বলবো আমি তো খাবো না আমার বাবা আপনার ছেলে আপনি আমার দাদা আমি তো খাবোই না আমার দাদা ভালো আমি খাবো না খাবো না আরে ভাই খাবো না আমি দাদা দাদা ভালো দাদা ভালো দাদা পায়ে ধরছি দাদা আরে আমি তো খাবো না পায়ে ধরছি দাদা পিঠে বাঁচান দাদা পিঠে বাঁচান এক চামচ খান দাদা খাবো না এক চামচ দাদা খাবো না খাবো না কোন রকম খাবো না বাঁচান খাবো না এক কামড় মোটা দাবি করছি একটা কামড় আপনি কলম মেলা বাড়াবাড়ি হচ্ছে আপনি কলম মেলা বাড়াবাড়ি হচ্ছে খাবে না জোর করে খাবো না আপনি মেলা বাড়াবাড়ি খাইলে এমন আছে তো আপনি 10,000 20,000 আমি খাইতে পারেন আরে দশ টাকা তাহার উপর ধরে দাঁড়াই বলে বিশ্বাস করি আল্লাহ রে আমাকে বিশ্বাস করে না কেউ তাহার উপরে ধরে আমি নাইন টাকা বিশ্বাস করি বাইরে দিই আমি এখন শুনেন দর্শক বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না আসলে আমরা এই আসলে আপনার খাইতে গেছিলাম না আরে এদিক দে না দুধ আরে হ্যাঁ এদিকে আসেন মা এদিকে আসেন আপনার পুরস্কার আছে আমি খেয়েছি বাইরে পুরস্কার আছে এই দিয়ে আমি খাবো আমি ডাক্তার কামালি পরে কামালি কে বলা আমি ভাত খেয়েছি ভাই বয়া এটা আমার কাছে ভিডিও ফানি ভিডিও আপনি তো আমাকে ভালোবাসেন আল্লাহর প্রতি মানুষের প্রতি আপনাকে বুঝতে থাকে তবে এভাবে কারো তো রাস্তাঘাটে খাওয়া ঠিক এই জায়গায় এত মানুষ আছে আপনাদের বলতেছে খান খান এই জায়গায় আমার ভিডিও দেখে বলে না বলতেছে খান খান না জায়গা আছেন ওই জায়গা আছেন শুনে যান পুরস্কার নেবেন না আপনি তো খাইছেন সব দোকান তাহলে না আমি আপনার ছেলে এই হিসেবে 500 বেড়ে খাওয়ার জন্য 500 টাকা দিলাম না নেন নেন ছেলে হিসেবে দিন নেন ছেলে হিসেবে দিন আমরা খাচ্ছি না ভিডিও বানাই আমরা মানুষ মাথার জন্য কেউ কথা এখন তো কেউ খাইলে খালি আপনি দাদা গেঞ্জি কিনবেন ভাই ভালো বন্ধু ভাই ভাই এটা কিন্তু দাদার জরিমানা না হয় দাদা বিদায় দাও সত্যি কথা বলবো ও ভালো আছে মা বলে আমার জমি থাকে মারেও ভাবছি কি গরিব মানুষ যদি 5 লাখ টাকা দিই ভাইও খাইনি ভালো আছে বেশি আনা দিয়ে বুঝা যায় সত্যি কথা বলি সত্যি কথা বলবো আমি বলি আমাকে আপনাকে কুদাইলে বাজার থেকে একজন বলছে একজন লোক খুব খারাপ আমি একটা খাচ্ছি শোনেন আপনার কাছে তো নেই এটা চলে না আবার শুনেন আপনি তো কথাটা শেষ কথা বলেন না কেউ আপনি তো খাইনি ভালো আছে ওই বাজার আমাকে বললো কি আমরা 2 বন্ধু বাজার এই যে ফোন রিসিভ করার জন্য আমাদের কিছু লোক আছে ভিডিও এডিট করে ওগুলো আগে থেকে বলে দিয়ে ওরা এই কথা বলবো এই একটা ওই বাজারতে বলছে কি পুলিশের পার এক দেখি সে খুব লোকটা ভালো কিন্তু ভালো হয়ে গেছে সমস্যা ভিতরে আসছে যদি পারেন
তার ওই জায়গায় যেয়ে কিছু একটা হেল্প করে আমরা তো আসলে এমনি একজনে সাহায্য করলে 10-20 হাজার টাকা নেয় নাকি হ্যাঁ আমি তোমার তো নেব আমরা ভাবছি আপেল খাই আর এই টেকনিকে আমাকে বিশ্বাস করবে আর আমরা 10,000 টাকা দিব 10,000 টাকা দিব আমরা এরকম আমাকে ভিডিও দেখেন সত্যি কথা তবে তারে কোনো কাজে খাই দি পারলাম না আমি এক কথা প্ল্যান করবো আমাকে ব্যায়াম খেলা করি চলে 500 টাকা নেব না গান করে তেল মোবিল কিনতে দিতে পারছি কিনা আমার করে আমি 500 নেব আসলে কি রিভিউ আমি জানলা বুঝলেন আপনাকে সাথে করছি খানোর জন্য এই যে স্থানীয় লোক আছে আমার ভিডিও দেখে বাইক বলি দিতে খান কতবার বলছে খান কিন্তু এই বাইক তো আছে বন্ধুরা ভিডিওটা যারা আমাকে শেয়ার করে দিন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য দেখার জন্য এই ধরনের ভিডিও করবো আপনাদের কেমন লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে আরো নেক্সট টাইমে এই ভিডিও পাবেন শেয়ার করে দিন ভাই